সো হে গাইস, আজকে আমরা করতে চলেছি একটা প্লেন হাইজ্যাক। ওয়েট, হোয়াট? প্লেন হাইজ্যাক? ভাই আসতে বল, পুলিশে জানতে পারলে বাড়ির মধ্যে লোক ঢুকিয়ে উদুম মারবে। ভাই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একদিন না একদিন ফ্লাইটে চলবো। ইয়েস, ফাইনালি আমাদের সেই দিনটা চলে এসেছে। আজকে আমাদের লাইফের ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। আর নতুন কিছু মানে আমাদের মাথায় সবসময় কুবুদ্ধি ঘুরবে। এ কি চারিদিকে ধোঁয়া কেন? ফ্লাইটে মশা হচ্ছে নাকি অনেক? যাই হোক, ফাইনালি ফ্লাইট চলার পর আমাদের রিয়াকশন কি হলো। আর ভাই আমার গভীর মনে একটা প্রশ্ন ছিল, ফ্লাইটে বসে খাবার খাওয়ার পর যখন আমরা ওয়াশরুম ইউজ করি, তারপর কি তার পরিণতি এরকম হয়? তো গাইস, ঝটপট আমরা বেরিয়ে পড়লাম টুরকি নামের হেল্প নিয়ে আমাদের এই হঠাৎ প্ল্যানিং এ। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন অ্যাডভেঞ্চারে, নতুন এক্সপিরিয়েন্সে। হ্যাঁ, পুরো নতুন এক্সপিরিয়েন্স। কারণ সেই কত আগে থেকে আমরা দেখতাম না নিচ থেকে। মেন জিনিসটা বল কি দেখতাম। মেন হচ্ছে আজকে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে আজকে আমরা চড়বো ছোটবেলায় যেটা বলতাম উড়োজাহাজ। না, আমি ছোটবেলায় তো এরোপ্লেন বলতাম। হ্যাঁ, এরোপ্লেন। তো যাই হোক, আমরা জানি এটা দিয়ে বেশি বলার কিছু কিনা জানি না, বাট আমাদের কাছে এটা বিশাল একটা এক্সাইটমেন্ট, মানে ফার্স্ট ফ্লাইট। প্লিজ আমার এই চুলটা দেখার পর স্কিপ করে দিন না ভিডিওটা। পুরো ভিডিওটা এইভাবে দেখতে হবে। আমার চুল খিরে দিয়েছে এরকম ভাবে। कि जब मैं उससे आगे बढ़ गया था आशिकी में, यानी जिंदगी को ले रहा मजाक ही में, फिर मजाक ही में मिल गया सफाक ही में छू कर। गाइस फाइनली আমরা চলে এসেছি আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি। সিরিয়াসলি একটা সত্যি কথা বলছি, মানে খালি এতদিন না সিনেমাতে দেখতাম বল, কখনো এরপরে আমি বিশ্বাস করি না এই প্ল্যানিংটা আমাদের হঠাৎ করে প্ল্যানিং, পুরো একদমই পুরো সাডেন প্ল্যান। কি অবস্থা তো যাই হোক, জানি না এখানে ক্যামেরা ভালো করে অ্যালাউ কিনে, আমি কখনো এরকম ব্লগ দেখিনি। সিনেমাকে ফোন করো। ওকে, হ্যাঁ সিনেমাকে কল করো। বলছে যে কোনো একটা দিকে গিয়ে ওই টিকিটটাকে দেখাতে ঢুকিয়ে দেবে। তো এখন এন্ট্রি চল, এই ব্যাগটা খেয়ে নেবে, ব্যাগ রেখে চলে যাচ্ছে, কি অবস্থা। হাওড়া স্টেশনের মতোই লাগছে। কিসের মতো? হাওড়া স্টেশন কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার লাগছে না, তাই? কারণ কি পুরোটা এসি। হ্যাঁ, একটু এসিটা আর হাওড়া স্টেশনের মনে হচ্ছে এই বড় ফ্যান এইভাবে ঘোরে দিদি চলে যাচ্ছে। আমার মা আগে থেকে বলে দিয়েছিল, কারণ মা ফ্লাইটে উঠেছে। মা বলছিল যে ওঠার পর মনে হবে তুই যেন S7 এর বাসে উঠেছিস, দেখবি যখন প্লেনটা স্টার্ট করবে। এবার দেখা যাক এক্সপিরিয়েন্সটা ওরকমই হয় কিনা। একটা কথা খালি ভাব, কি এত সুন্দর সুন্দর এয়ার হোস্টেসরা থাকবে, আমি এরকম চুল কেটেছি। না ভালো লাগে না। ফার্স্ট টাইম এত বেশি এটা সব জায়গায় দেখতাম আমি। এবার স্টোরি তো দেখি। হ্যাঁ, স্টোরি দেবো। তার প্ল্যানিং এ আমাদের সব হঠাৎ। কি বুঝো ভাই আমাদের? হ্যাঁ, চল যাবো। চলো যাও। আমাদের মেইনলি আমাদের প্ল্যানিং ছিল পেলিং, তারপর ওখান থেকে ভাবলাম, তারপর ওখানে তো বন্যা হয়ে গেছে, ইভেন হচ্ছে এখন আমাদের হঠাৎ করে এখন ডুয়ার্সের প্ল্যান হয়ে গেল। এখানে কত রুলস, এখন আমাদেরকে ওখানে ব্যাগ ট্যাগ দিয়ে দিলাম, আবার এখানে চেকিং করে ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে? যারা যায় তারা জানে। এখানে কি হাইজ্যাক বলা বারণ? আমি জানি না কিছু। क्योंकि क्रिकेट मैच देखने के लिए टाइम और टिकट पर की गई हमारी इन्वेस्टमेंट हमें छक्कों की सूरत में वापस मिल ही जाती है। इन्वेस्टमेंट से याद आया बिनोमो का। Hey guys, গেমিং ছাড়া আরেকটা আছে ইনকাম করার সোর্স, সেটা হচ্ছে বিনোমো। বিনোমোতে তুমি তোমার ইনকাম লেভেল কন্ট্রোল করতে পারবে। আমরা যে $50 ডেইলি কামাই। তোমরা সবাই ট্রেডিং অন কারেন্সি পেয়ারস এর সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছো। এটা দেখতে কুল হলেও এতে কিন্তু একটু রিস্ক থাকতে পারে, কিন্তু ট্রেডিং এর সময় বিনোমো আমাদেরকে টাকা লসের থেকে ওয়ার্ন করে। এতে আমরা কুইক প্রমিস তো পাই না, কিন্তু অল্প কিছু টাকা আর্ন করার সুযোগ পাই। আপনারা জানেন যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়ে গেছে, ইন্ডিয়া প্রত্যেকটা তার ম্যাচ জিতে যাচ্ছে। আর আজকে আমি দিচ্ছি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ, আর কিং কোহলি তার দারুণ পারফরমেন্স দেখিয়েছে। আর সেরকমই ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর কিং হচ্ছে বিনোমো। আপনি এখানে মাত্র $5 ইনভেস্ট করে 3 থেকে 5টা ট্রেড করতে পারবেন। আর এখানে সব ধরনের মেথড অ্যাভেলেবল আছে, ডিপোজিট এন্ড উইথড্রয়াল, যেমন ফোন পে, পেটিএম, ইউপিআই, আরো অনেক কিছু। ক্রিকেট স্টার দীপক চাহার বিনোমো টিম ইন্ডিয়াতে জয়েন করে দিয়েছে। চলো এবার আমি তোমাদেরকে একটু ট্রেড করে দেখাই। তো তোমাদেরকে বিনোমো ডাউনলোড করতে হবে এবং ওপেন করতে হবে মেইন ড্যাশবোর্ড। সবার প্রথমে এখানে অ্যাসেট সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট করতে হবে অ্যামাউন্ট। তো আমি এখানে 4000 টাকা সিলেক্ট করে দিয়েছি। এবার আমাকে প্রেডিক্ট করতে হবে যে গ্রাফটা উপরে যাবে নাকি নিচে। তো আমার মনে হয় যে গ্রাফটা নিচে যাবে, তাই জন্য আমি ডাউন সিলেক্ট করে দিয়েছি। এবার এখন আমাদের ট্রেড কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করতে হবে। চলো আমি জিতে গেছি, গ্রাফ নিচে হয়ে গেছে, আর উইনিং আমার রিয়েল অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ওকে, সো আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করে দিয়েছি। তো তোমরা যদি শিখতে চাও, নিচে কমেন্টে লিংক দিয়ে দিয়েছি, যাও গিয়ে শেখো এবং রেজিস্টার করে আপনিও ট্রেন করুন। ওখান থেকে ট্রে নিতে হবে, ট্রে নিয়ে ব্যাগগুলোকে রাখতে হবে, যেগুলোতে ইলেকট্রনিক ডিভাইস আছে। কতজনের কি ধ্বংস হয়ে গেছে এখানে, কি অবস্থা, এইসব রেখে দিতে হয়েছে। এই তো পুরো তাড়াহুড়ো লেগে গেছে আমাদের, যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে। সব আমরা দিয়েছিলাম, ভাব সব আমরা দিয়েছিলাম, এখনো আবার সব তুমি দেখবে আমার কি কি আছে দেখো, ঠিক আছে? এই হচ্ছে আমার, ঠিক আছে? আমাকে বেল পর্যন্ত খুলে দিয়েছে ওরা। এইটা আমার, হ্যাঁ এইটা আমার। আচ্ছা, আমার চার্জার কোথায় আছে? আই থিঙ্ক এটা তোর। হ্যাঁ, এইটা তোর, চার্জার রেখে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমার এয়ারপোর্টটা তোর। হ্যাঁ, আমি একটা এয়ারপড। এবার দেখো আরো ঢুকবে, ঠিক আছে? পাওয়ার ব্যাংক, এখনো এত কিছু রয়েছে। এই তো
কখন থেকে তোমাকে কতক্ষণ ধরে ওয়েট করছি, কোথায় ছিলে? আমি তো ভাবছিলাম যে আর আটকানো যাবে না, তোমরা আসো পরের ফ্লাইটে। এখানে নীলাঞ্জনাদিকে দেখা যাচ্ছে না, মানে শুট মানে শুট করছে না, খাচ্ছে। না না, আমরা ভুল ভাবছিলাম। আমি ভাবছিলাম হয়তো শুট টুট করছে, আমি ভুল ভাবছিলাম। শুট হচ্ছিল? মোমোকে না বলতে নেই। আমাদের সব ফার্স্ট, তাই না? আমার ফার্স্ট টাইম এরম করছে, জানি না কি হবে। আমি বলেছি তো বাড়িতে যে আমি উপর থেকে হাই করবো, সেই সময় যেন ওরা থাকেনি। খিদে পেয়েছে, তাই জন্য ভাবলাম একটা মোমো কিনে নিই এখান থেকে। কোনটা খাবি? এই আমাদের ওখান থেকে কল করে দিয়েছি ওখানে যাওয়ার জন্য, আর এখানে হচ্ছে আমাদের খাবার এখনো দেওয়া হয়নি। ওয়াও, মোমোর জন্য আমাদের প্লেন চলে যাবে। ওয়াও, মোমো! না, খাবো। এই তাদের জন্য তো আমাদেরটা। ও থ্যাংক ইউ। হয়ে গেছে ফাইনালি। তাড়াতাড়ি করে দিয়েছে বাবা। আমরা কি উপরে ফ্লাইট দেখতে দেখতে খাবো নাকি নিচে ভিউ দেখতে দেখতে খাবো, মোমো খাবো? চলো, এটা হেভি। ওকে এটা চলো হেভি এক্সপেরিয়েন্স। ভাই, আমরা সবসময় কেন এত লেট করি কে জানে। দৌড়ানো হচ্ছে এখন নিচে যাওয়ার জন্য। ওখান থেকে দেখতে পাচ্ছি প্রথম ঝলক। ও মাই গড, এই কিলো ব্যাপারটা, এত টাকা দিয়ে টিকিট কেটে কি বাসে করে যাবো? এখান থেকেও ফ্লাইট দেওয়া দরকার। মানে এ কতটা চালাক ভাবো, আমাকে এখানে জানার ধারটা দিয়ে দিয়েছে কারণ ও ফ্লাইটের জানার ধারটা নেবে। সবাই এখন নাচছে, এত আওয়াজ হলে কি করে চলবে? তুমি কেন নাচছো না? ফাইনালি নিচ থেকে আকাশের মধ্যে দেখতে থাকা ওই ছোট প্লেনটাকে আজকে আমরা সামনাসামনি দেখছি। আর এরা কি সুন্দর একটা বড় সিঁড়ি করেছে প্লেনে ওঠার জন্য। আমি বাড়ি থেকে সাজেস্ট করবো যে বাড়ির গাছ কাটার জন্য এরকম একটা সিঁড়ি তৈরি করে। আর সত্যি বলতে এখানে বিশাল পরিমাণে নয়েজ ছিল, আর আমরা বিশাল এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য যে প্লেনের ভিতরটা কেমন হয়। নমস্কার জানিয়ে ভিতরে ঢুকে দেখি যে সবাই চলে এসছে আমাদের জন্য। আই থিঙ্ক প্লেনটা ওয়েট করছিল কারণ আমরা সবার লাস্টে এখানে পৌঁছেছি। ভাবো গাইস, প্লেন নাকি আমাদের জন্য ওয়েট করছে, এতটা স্পেশাল আমরা। বাই দ্য ওয়ে, এখানে এখন আমরা আমাদের প্লেনের সিট খুঁজছি। ভাই, পরীক্ষার হলে নিজের বেঞ্চের সিট খুঁজে পাই না, এখানে প্লেনের সিট খুঁজবো কি করে? বাহ, হ্যাঁ, আই থিঙ্ক এইটাই আমাদের সিট। সো ফাইনালি আমরা আমাদের সিট খুঁজে পেয়েছি, বাট একটা ব্যাড লাক, আমাদের জানলার পাশে অন্য একজন বসে আছে গাইস। আমার জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছিল কারণ ফার্স্ট টাইম ফ্লাইটে এসে জানলার সিট পাবো না, হয় নাকি? বাট গুনগুন বললো ঠিক আছে, আমরা ওদেরকে রিকোয়েস্ট করে দেখবো যদি কেউ থাকে তাহলে আমাদের জানলার সিটটা যদি ছেড়ে দেয়। ফার্স্ট টাইম ফ্লাইটে আসা আর জানলায় বসা একটা মানুষের ইমোশন, সেটা সবাই জানে, সব সিনেমায় দেখেছো। দেখো একদম স্মোকি হয়ে গেছে, আমাদের ফ্লাইট উঠছে। আমাদের ফ্লাইট এখন উঠছে আর আমার কি ভয় লাগছে। আমি ভুলে গেছিলাম যে ভয় পেতে না। ভাই সিরিয়াসলি ভুলে গেছিলাম। শোন, আধ ঘন্টা পর আমাকে জানলার ধারে বলো কি দেখ, কি একলা সেরে আমি মানে ও একা দেবে জানলার ধারে, এরকম করে দেখাতে হবে না ভাই। ফার্স্ট ফ্লাইট আমার। ঠিক আছে, মেনে বাড়ির দিকে ফটো দেবো তবে। ও মাই গড, উপরে উঠছে ফ্লাইটটা। ভগবান, কেমন লাগছে? আমার খুব ফাটছে, আমার এখন তো ফাটছে? সিরিয়াসলি আমার ফাটছে না কিন্তু, বাট প্লেনটা দেখছে, প্লেনটা ভাবছে। আর তোমরা ভাবছো যে আমরা মনে হচ্ছে ওভার করছি, বাট বিশ্বাস করো ফার্স্ট টাইম। जब मैं उससे आगे बढ़ गया था आशिकी में, यानी जिंदगी को ले रहा मजाक ही में, फिर मजाक ही में मिल गया सफाक ही में, छू कर आया मंजिलें तो तन्हा था मैं वापसी में, जैसे फूल तोड़े होंगे तुमने झोली भर के, मैं वो फूल जो के रह गया था शाख ही में, तुम्हें क्या हुआ तुम रह गए बस याद করো ही में। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিন্তু মানে একদম আলাদাই এক্সপিরিয়েন্স। আমি জানতাম না এতটা ভালো লাগে। এবার আমরা একটা গান করতে পারবো, আজ মে উপর আসমান নিচে। দেখেছো উজ্জ্বলে, আমি তো এখন হেভেনে আছি তাই না? এই জন্য মরিনি তো। এসব বলিস না। আমার না ফ্লাইট উঠে একটা জিনিস কথা বলতে ইচ্ছা করছে। আমার না কানটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। জোরে বলবো হাই জ্যাক। না, চালাচ্ছে তখন থেকে। ও আমাকে বলছিল যে ও আমার সিটে আসবে যখন, তখন ওর মানে ক্যামেরা নিতে। তো আমি বললাম যে এরকম আবার প্লেন চলাকালীন আবার উঠে আবার সিট চেঞ্জ করা যায় মানে নাকি? বাহানা কত লেভেলের হয়, মানে এখানে টয়লেট করতে যাচ্ছে মানুষ, এদিকে ওদিকে ছুটে ছুটে যাচ্ছে, আমি ওই দিকে গেলে প্লেনটা উপরে হিলে যাবে নাকি? এটা বলছি ওর ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, বাট সিরিয়াসলি মা ঠিকই বলেছিল। আমার না বারবার কান বন্ধ হয়ে যাচ্ছে। মা ঠিকই বলেছিল, ওঠার পর এটা মানে ক্যাজুয়ালি লাগছে, আর কিছু লাগছে না, কিছু আছে মানে একটা টিক 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 করছে এটা বাসের মতো। এবার কি তুই ফিল করতে পারছিস আর কিছু? না, ফিল তো কিছু করতে পারছি না, কিন্তু আমার একটা ভয় লাগছে। প্যারাগ্লাইডিং
তখন তুমি মোমো লাভার হও, ফ্লাইটে বসেও মোমোর উপভোগ করো, তাই তো? অ্যান্ড ফাইনালি আমি ডিসাইড করলাম যে ফ্লাইটের মধ্যে কি কি আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো, এমনকি বাথরুমও ছাড়বো না, বাথরুমটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো। তো আমাদের সামনে একটা ব্যাগের মতো অপশন ছিল, তো সেখান থেকে প্রথমেই গুনগুন পেয়ে যায় একটা রান্নার বই, কারণ ওরাও জানে যে গুনগুন রান্না করতে পারে না। চলো এবার আমি দেখাই যে আমার সামনে কি আছে। অনেকগুলোই বইটই আছে ভিতরে, বাট আমার হাতে প্রথমে আসলো একটা ব্যাগ, যেই ব্যাগের মধ্যে তোমাদের যদি বমি আসে তো তোমরা এখানে বমি করতে পারবে। বেশ ভালো, ঘর থেকে তাহলে আর প্লাস্টিকটা ক্যারি করতে হবে না। আর সেকেন্ড থাকবে আমাদের কাছে একটা সেফটি গাইডলাইন বুক, যদি মাঝ রাস্তায় প্লেন খারাপ হয়ে যায় তাহলে কি করতে হবে না করতে হবে। অ্যান্ড গাইস ফাইনালি গট ইট, এটা ডে 2। প্রথম দিনকে আমি কভার করতে পারিনি বাথরুম, তাই নেক্সট দিনকে আমি বাথরুমটা কভার করেছিলাম, মানে যখন আমরা বাড়ি ফিরছিলাম। আর এই হচ্ছে ফ্লাইটের বাথরুম, যেটা কভার করার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম, বিকজ আমি তোমাদেরকে বলেছিলাম আমি ফ্লাইটের সবকিছু তোমাদেরকে দেখাবো। এইটা ক্লিক করলে কি হয় ভাই? না থাক, এবার বাইরে চলে যাই। আর সবকিছু দেখাবো বলে কিছুজন তো হাঁ করে বসে আছে, কখন আমি এয়ার হোস্টেসদের দেখাবো। ড্রাইভার ভালো না, একবার এই করছে এই করছে এই করছে এই করছে। গাইস ব্যাড নিউজ, এক্ষুনি মাইকে করে জোরে জোরে বললো ওয়েদার খারাপের কারণে কেউ সিট থেকে উঠতে পারবে না বা বাথরুমে যেতে পারবে না। শিট, তার মানে আমি উঠে জানলার পাশে যেতে পারবো না, ওই জানলাটা পুরো রাজত্ব করবে। ভাই ফ্লাইটে প্রথমবার উঠলাম আর জানলার ধারে যেতে পারলাম না। আচ্ছা শোন, আমাদের দুজনেরই তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট, তুই কেঁদে ফেলবি না তো? কেন? কি শখ করে বেড়াচ্ছে, খালি কন্টেন্ট করবে বলে। দেখো গাইস, নিচে মেঘ দেখা যাচ্ছে, মেঘের নিচে বাড়ি দেখা যাচ্ছে, আর তাদের ওপর আছি আমরা, কারণ আমরা তো ভগবান। এই না ভাই, রেগে যাবে ভগবান। ভাই আসতে নাও কাকু, আসতে নাও, আস্তে আস্তে কাকু, আসতে। ভাই ধাপ করে একটা আওয়াজ আছে যখন নেমেছি, দেখো ওর পাখনা ফুলে গেছে, নেমেছে। অ্যান্ড গাইস ফাইনালি আমরা সবাই চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টে। এবার এখান থেকে আমরা যাব আমাদের লাগেজগুলো ক্যারি করার জন্য, দেন তারপর বাইরে বেরোবো। বাট বাইরে গিয়ে একটা গুড নিউজ ছিল যে এখানে ওয়েদার রিপোর্ট খুব ভালো হয়ে গেছে, কারণ আমরা আসার সময় দেখছিলাম যে ওয়েদার রিপোর্ট খুব খারাপ ছিল। তুই হারিয়ে যাচ্ছিস কেন? হারিয়ে যাচ্ছি? কোথায় আমার হারিয়ে যাবার নেই মনে, মনে মনে দেখ আমরা এখানে ছিলাম, আমরা ওইখান থেকে স্ন্যাক করে এখানে চলে আসলাম। বিষয় কথা হচ্ছে, কিন্তু এত লোক ভিড় হয়ে গেছে, মনে হচ্ছে না কোনো ঝামেলা চলছে। আচ্ছা এত লোকের ভিড় হয়ে গেছে, তুমি বলো একবার কি জন্য ভিড়টা? দেখো মেনলি ঘুরতে এসেছি আমরা, ঠিক আছে? আই থিঙ্ক ডিসাইড করছি ওরা যে আমরা যাবো কোথায়। হ্যাঁ কোথায় যাবো, কোথায় যাবো? তো মেনলি যারা আমাদের এই ট্যুরটা গাইড করছে তারা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, ট্যুর কিংডম। তো মেনলি ওরা খুব সুন্দরভাবে আমাদের ট্যুরটা প্ল্যানিং করছে, বিকজ আমাদের যাওয়ার কথা ছিল সিকিমে, বাট সিকিমে তোমরা জানো সেই সময় বিশাল পরিমাণে বন্যা হয়ে গেছিলো, তাই জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হচ্ছিলো। বাট আমাদের কাছে পরে আর কোনো সময় ছিল না যে আমরা অন্য কোনো ডেট ফিক্স করবো। দেন ওরা আমাদেরকে বলে যে চলো তোমরা ডুয়ার্স চলে যাও, ডুয়ার্স একটা সুন্দর জায়গা। তো আমরা ফটাফট প্ল্যানিং করলাম, ওরা আমাদের সব কিছু বলে দিল। দেন নেক্সট দিনকে আমরা চলে আসলাম ডুয়ার্সে। আর তোমরা যদি এই ট্যুর কিংডমের সাথে আসতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে ওদের ব্যাপারে সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ততক্ষণ ব্লগটা এনজয় করো। সো এই হচ্ছে আমরা এখানে থাকবো, আর এই হচ্ছে আমাদের চলে এসেছি। বাট বেশি ট্রাভেল হলো না আবার, হ্যাঁ টাইমটা দেখতে দেখতে কেটে গেছে। তো আই থিঙ্ক আমাদের ব্লগ আমরা ভিতরে গিয়ে শেষ করবো, তারপর মেন ব্লগ। ও আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট ব্লগ আমরা এখানে শেষ করবো, হয়তো ভিতরে। এটা হচ্ছে এইটা আমাদের, আর এইটাও আমাদের। এই গুনগুনকে ধরেছে, গুনগুনকে ধরেছে, কামড়ালো। কি হয়েছে, কামড়েছে? না ওরা ভালো, ওরা ভালো, ওরা ভালো কিছু। আচ্ছা আমাদের একটা রুম। তুমি ভূতকে ভয় পাও? হ্যাঁ। ও ইয়েস, মজা হবে। এই দেখো কেউ চিড়েছে গাইস, এটা কোনো একটা বড় পশু হবে হয়তো, এরকম করে চিড়ে দিয়েছে এটাকে, বুঝলে? চিতা কি আসেনি তো এখানে, চিড়েছে, কিছু একটা ব্যাপার আছে। দেখবে দেখবে দেখবে, ওই গুনগুন দেখবে দেখবে, কোনো একটা বড় পশু এটাকে চিড়েছে, দেখ। হ্যাঁ এটা বড়, এগুলো নর্মাল ছেঁড়া না, এগুলো বাঘের টাকের ছেঁড়া এগুলো। কি ভাবিস? ওটা তো একটা, ওদের একটা এরকম করে নখ বের করে। হ্যাঁ আরে ভাই এগুলো এই তো এখানে পশু আসবে না, যাব বাবা, আজব কথা বলছিস তো। কি বোকা না, এ মজা করছি। এইটা হচ্ছে একটা রুম, সবগুলোর মধ্যে একটা রুম জাস্ট আমরা দেখাচ্ছি। লাইট অন,
এই দরজাটা আমরা প্রথমে বাথরুম ভেবেছিলাম, কিন্তু এটা আসলে বাথরুম না। এখান থেকে একটা ভিউ আছে, জাস্ট এই সুন্দর ভিউ একটা। হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের বাথরুম বাথরুম বাথরুম। এটা হচ্ছে আমি, পাও এখানেও না আছে আর প্রায় বল। মিরর আছে, বেড এন্ড টিভি। ওকে, সো আমরা হচ্ছে ছেলেরা আগে রেডি হয়ে গেছি, গুনগুন রেডি হয়নি। ও বললো যে দেখো ফ্রেশ আছে এখন, মানে ও আর এখন যা রেডি হয়েছিলাম সেটাতেই আছে। তো দেন তারপর আমরা এখন খাবো। খুব জোরে খিদে পেয়েছে গাইস, খুব জোরে। আমার না খিদে ফিলই হচ্ছে না ঘুরতে এসে। ঘোরার এত এক্সাইটমেন্ট, যা খিদেই আর ফিল। দেখো গাইস, প্রথমে খুব খিদে পাচ্ছিল, এখানে এসে আমরা খাওয়া শুরু করলাম। তারপর থেকে ঠিক আমরা খেতে শুরু করলাম। প্রথমে দুপুরবেলা ভাত খেলাম, তারপর আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্সে পকোড়া। এখানে বাদ বাকিদের সবার পেট ভর্তি ছিল, আমি হাফ শেষ করে দিয়েছি এখানে। তারপর আবার আমাদের শুরু হলো বারবিকিউ, আর ফুল গ্যাং মিলে আমরা এখানে এসেছি। আর সেখানে চিকেন বারবিকিউ এর মজাটাই আলাদা হবে। যাই হোক, তো মেনলি আজকের ব্লগ ছিল এতটাই, কারণ আজকে আমাদের যা এক্সপিরিয়েন্স দেখানো ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। বাট নেক্সট ব্লগ যেটা আসবে সেটা হচ্ছে ডুয়ার্সের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আরো মজাদার। তো কারা কারা ডুয়ার্সের ব্লগের জন্য এক্সাইটেড কমেন্টে তাড়াতাড়ি আসো। তো আজকের ব্লগটা ছিল এতটাই, চলো একটু নাচ গান করে আজকের ব্লগটা শেষ করা যাক। ভাই, মেয়েটি বললো আমাকে ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলাও কোরমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আর এটি কাটলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে।